প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম উপজেলা পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী স্কুলের পাশে অবস্থিত নাহার পার্ক। অল্প কিছুদিন আগে নাহার পার্কটি তৈরি হয়। আজকের ভিডিওতে থাকবে নাহার পার্ক সম্পর্কে বিস্তারিত। চট্টগ্রাম শহরের কর্ণফুলী শাহ আমানত সেতু থেকে মাত্র 50 টাকা খরচ করে পটিয়া বাইপাসে নামার পরে মাত্র 30 টাকা খরচ করে যে কোনো রিক্সা যোগে চলে আসতে পারবেন এই নাহার পার্কে। নাহার পার্কে এসে আপনার টিকিট ফি নিবে 30 টাকা। অল্প কিছুদিনের মধ্যে এই পার্ক ভ্রমণপ্রিয় মানুষদের সাড়া ফেলে দেয়। এই পার্কের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছোটদের রাইড করার জন্য অনেকগুলো রাইড রয়েছে। এই পার্কের আকর্ষণীয় আরেকটি বিষয় সুইমিং পুল। অল্প টাকা দিয়ে করতে পারবেন সুইমিং। এই সুইমিং পুল দেখতে অনেক বেশি চমৎকার। দূর দূরান্ত থেকে মানুষ সুইমিং করার জন্য ভ্রমণপ্রিয় মানুষরা আসে। তাছাড়া সুইমিং পুলের পাশে রয়েছে ছোটদের জন্য খেলার অসাধারণ জায়গা। নাহার পার্ক ভিজিট করে একটা জিনিস লক্ষ্য করলাম, তা হলো নাহার পার্কে ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে অসাধারণ একটি টার্ফ, যে টার্ফে ক্রিকেট এবং ফুটবল অনায়াসে খেলা যাবে। নাহার পার্ক কৃত্রিমভাবে তৈরি হলেও কোনো ভ্রমণপ্রিয় মানুষ এসে বুঝতে পারবে না এই পার্কটি কৃত্রিমভাবে তৈরি নাকি প্রকৃতভাবে, কারণ দেখতে অসাধারণ। তার চারপাশে রয়েছে অসাধারণ গাছগাছালি। পার্কের মধ্যে অবস্থান রয়েছে সুন্দর একটি পুকুর, যেই পুকুরের মধ্যে রাইড দেওয়ার জন্য রয়েছে অনেকগুলা বোট রাইডিং এর মাধ্যমে আপনি সুন্দর একটি ফিল অনুভব করতে পারবেন, যা আপনাকে লেকের মধ্যে দিয়ে থাকবে। পার্কের মধ্যে ঝুলন্ত সেতুর আদলে নির্মাণ করা হয়েছে একটি সেতু, যা সাড়া ফেলেছে ভ্রমণপ্রিয় মানুষদের, যারা উৎসুক জনতা ভিড় করছে। প্রত্যেক ভ্রমণপ্রিয় মানুষ তার ফ্রেমবন্দি করে নিচ্ছে এই সুন্দর সেতুটির সাথে সুন্দর একটি মুহূর্ত। কেউ কেউ করছে টিকটক, কেউ কেউ করছে রিলস, আবার অনেকে করছে ছবি, যা আমরা দেখে অনুপ্রাণিত হয়েছি। আমরা একটু সুন্দর একটা ছবি নিয়েছি এবং ভিডিও করেছি। তবে আমাদের জন্য স্পেশাল একটা ব্যাপার ছিল, তাহলে লেকের মধ্যে অর্থাৎ পুকুরের মধ্যে ওই যারা কর্তৃপক্ষ ছিল তারা জাল মেরে মাছ ধরতে ছিল। এটি একটা বিশেষ মুহূর্ত ছিল এবং পুরো লেকটি দেখতে অসাধারণ ছিল। আমি নাহার পার্কের মধ্যে ঘোরাঘুরির মধ্যে সবচেয়ে এবং জনপ্রিয় স্থানের মধ্যে 1 নম্বরে রাখবো এই সুন্দর সেতুটি। তার কালার এবং সুন্দর ছবি ওঠানোর জন্য চমৎকার ছিল। এই পার্কের মধ্যে আপনার প্রিয়জনকে নিয়ে এসে নিরিবিলি সময় পার করতে পারেন, সাথে আপনার পরিবারকেও নিয়ে আসতে পারেন। বিশেষ করে বাচ্চা যাদের ফ্যামিলিতে বেশি রয়েছে তাদেরকে নিয়ে আসতে পারেন। বাচ্চাদের রাইড গুলো অনেক বেশি ছিল। এই ঘোড়াটি দেখতে চমৎকার ছিল। আমি মনে করি এই ঘোড়াটি এই পার্কের অসাধারণ একটি মুহূর্ত পার করবে প্রত্যেকেই। কৃত্রিমভাবে তৈরি করা এই পার্কটি আপনার ছেলে মেয়ে এবং শিশুদের জন্য অসাধারণ একটি মুহূর্ত হয়ে থাকবে। এই ঘোড়ার সাথে ভিডিও না করে পারলাম না। ঘোড়াটি দেখতে অসাধারণ ছিল। এই পার্কের মধ্যে আরেকটি বিষয় লক্ষ্য করতে পেরেছি, তা হলো দোলনা। অনেকগুলো দোলনা রয়েছে যা আপনারা উপভোগ করতে পারবেন সুন্দরভাবে। এই কৃত্রিম পার্ক সম্পর্কে আপনি আমাকে রেটিং দিতে বললে ওভারঅল আমি 10/7 দিব। কৃত্রিমভাবে এর মধ্যে কিছু জটিলতা রয়েছে, তা হলো এর জায়গাটু অনেক ছোট মনে করছি, তবে ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে।